বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকলে এই জায়গাটা হচ্ছে ডিপ স্কয়ার লেগ। বাংলাদেশের ব্যাটিংয়ের প্রথম ওভারে ঠিক এই জায়গাটায় একটা 2 রান নিয়েছিলেন তানজিদ তামিম হ্যামফ্রিজের বলে, যে হ্যামফ্রিজ 4 উইকেট নিয়েছেন বাংলাদেশের ব্যাটারদের। প্রথম ওভারের সেকেন্ড বলেই অনেকটা শর্ট অফ লেন্থ একটা বল ছিল, ডিপ শর্ট স্কয়ার লেগ ছিল, শর্ট ফাইন লেগ ছিল, ডিপ মিড উইকেট ছিল এবং লং অন ছিল। হামফ্রিজের ওই বলটা তানজিদ তামিম জাস্ট এইভাবেই অনেকটা পুলের মতো তিনি শর্টসটা খেলেন, যেটা এই ডিপ স্কয়ার লেগে আসে। প্রথমে তিনি ভেবেছিলেন যে 4 পাবেন, তবে আউটফিল্ডের কারণে হোক কিংবা শটে ওইভাবে পাওয়ার না থাকার কারণে টিম টেক্টরের দারুণ ফিল্ডিংয়ে 2 রান পান তানজিদ। পরের বলে হ্যামফ্রিজ কি করেন, যে ফিল্ডারটা লং অনে ছিলেন ওই ফিল্ডারটাকে তিনি মিড অন করেন, অর্থাৎ 30 ইয়ার্ড সার্কেলের ভেতরে আনেন। এবং যে ফিল্ডারটা শর্ট স্কয়ার লেগেছিলেন যেমন টিম টেক্টর, তাকে এই জায়গাটায়, আমি মাঠের যে পার্টিকুলার জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় ফিল্ডিং করতে পাঠান, অর্থাৎ ডিপ স্কয়ার লেগে। পাশাপাশি আগের যে ডিপ মিড উইকেটের ফিল্ডারটা ছিল সেটা তো ছিলই। প্ল্যানটা কি ছিল, যেহেতু তিনি একটু শর্ট অফ লেন্থে বল করছেন, একটু অফ স্টাম্পে বা অফ স্টাম্পের একটু বাইরে বল করছেন, তাই যতটা ইজি এদিকে মারা, লং অনের দিকে মারা কিন্তু ততটা ইজি না, কারণ লং অনের দিকে মারতে হলে বল সামনে পড়তে হয়, অর্থাৎ ফুল লেন্থে পড়তে হয়, কিংবা গুড লেন্থে পড়লেও অনেক সময় স্লগ করে দেওয়া যায়। যেহেতু হামফ্রিজ একটু দূরে করছিলেন এবং তিনি একটু লম্বাও, তিনি ওই সুযোগটা নিলেন, ব্যাটসম্যানকে নিয়ে একটু খেললেন, তানজিদ তামিমকে নিয়ে খেললেন এবং তিনি সফলও হলেন। হামফ্রিজের ওই সেম লেন্থ, অনেকটা সেম লাইনের একটা বল, প্ল্যান চেঞ্জ করতে বাধ্য হলেন তানজিদ। তানজিদ কী করলেন, ওই বলটাকেই লং অন দিয়ে খেলতে চাইলেন 30 ইয়ার সার্কেলে, অর্থাৎ লং মিড অনে যে ফিল্ডারটা দাঁড়িয়েছিলেন সেই ফিল্ডারের মাথার উপর দিয়ে মারতে চাইলেন এবং ক্যাচ আউট হলেন। এভাবেই হামফ্রিজ কিন্তু তানজিদ তামিমকে নিয়ে খেলেছেন। একজন বোলারের যে বোলিং আইকিউ থাকে, সেই বোলিং আইকিউর সর্বোত্তম ব্যবহার কিন্তু হামফ্রিজ করেছেন।